হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য যখন ক্লাসে বসে রয়েছে, ইরা বলে কি ব্যাপার, পেন ড্রাইভটা কোথায় লুকোনো রয়েছে, আর তার সঙ্গে যা কিছু রয়েছে আমাদের দিয়ে দিন, কিন্তু না হলে ওরা কিন্তু কাছে কুলেও রয়েছে, আপনাকে একেবারে শেষ করে দেবে। তখনই সূর্যর মনে পড়ে ইরা তার দলবল নিয়ে সূর্যের ওপর এর আগেও অ্যাটাক করেছিল, সূর্যকে নানাভাবে আঘাত করেছিল। সূর্যের আজকের এই অবস্থার জন্য ইরাই দায়ী। এইসব মনে করে চিৎকার করতে শুরু করে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পাগল পাগল প্রায় অবস্থা। তখনই সূর্যকে দীপা সামলানোর চেষ্টা করে, কোনোভাবেই সামলাতে পারছে না। ইরা বলে, দেখলে তো দিদি, বলেছিলাম যে এরকম বড়দের ক্লাস ওনার করার প্রয়োজন নেই, ওনার হিতে বিপরীত হতে পারে। আর ডাক্তার সান্যাল, আপনি কেমন যে এরকম আপনার পেশেন্ট উল্টো রিয়াকশন করছে, আপনি ইচ্ছে করে এগুলো করেছেন তাই তো? দেখো ইরা, একদম বাজে কথা বলবে না, তুমি ছাড়ো ডাক্তারবাবুর হাত, আমি ওনাকে সামলাচ্ছি। দিদি তুমি বাড়াবাড়ি করবে না, উনি আমার হাজবেন্ড, আমি সামলাবো ওনাকে। তুমি কেন সামলাতে আসছো বলো তো? আজকে তোমার জন্যই এইসব কিছু হয়েছে, তোমার বুদ্ধির জন্য। তুমি চাও না না ডাক্তারবাবু সুস্থ হয়ে উঠুক, তাহলে তো তুমি এই কাজগুলো করতে না। কারণ উনি সুস্থ হলে আমার সুবিধে, আমাকে বউ হিসাবে মেনে নেবে, আমাদের সুখের সংসার হবে, সেটা তুমি চাচ্ছ না। যার কারণে ওনাকে এমন এমন ট্রিটমেন্ট ওষুধ খাওয়াচ্ছ যাতে ওনার কোনো কিছু মনে না পড়ে, আর উনি তার কারণেই এরকম রিয়াক্ট করছে তাই তো? ইরা, তুমি একদম বাজে কথা বলবে না আমার দীপার সম্পর্কে। ও চায় না সূর্য সুস্থ হয়ে উঠুক, এই বাজে কথাগুলো তুমি কি করে বলতে পারলে? নিজের মুখে কি করেই বা আনতে পারলে? এতটুকু লজ্জা নেই তোমার? এই বলে লাবণ্য সেনগুপ্ত রেগে যায়। দেখো ডাক্তার সান্যাল, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই আপনার উপর বিশ্বাস ভরসা আস্থা রেখেছি। আমরা জানি যে আপনি সূর্যকে কতটা ভালোবাসেন। সূর্যর প্রথম জীবনে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি তো ওকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন, ওর ট্রিটমেন্ট করিয়েছিলেন, তাই আপনার উপর পূর্ণ বিশ্বাস আমাদের আছে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর ইরা, তুমি কি শুরু করেছো? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, পরিবারের বাকিদের সঙ্গে। কি পেয়েছো কি তুমি? হ্যাঁ, দেখো বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এক কোষের চর বসিয়ে শিক্ষা দিয়ে ছাড়বো। লাবণ্য সেনগুপ্তকে তুমি চেনো না? তখনই ইরার দাদা অর্ণব, পুলিশ, এমনকি উকিল সবাইকে সঙ্গে নিয়ে চলে আসে। দেখুন অফিসার, আমার অসুস্থ বোনটার সঙ্গে ওরা কীরকম আচরণ করছে, নিয়ে যান ওদেরকে সবাইকে। তার মানে মানে বধূ নির্যাতন মামলা করা হয়েছে আপনাদের বিরুদ্ধে, অর্ণব সেনগুপ্ত সেটা করেছে। আপনাদের পরিবারের সবাইকে এবার আমরা নিয়ে যাব। আপনারা যদি নিজেরা কোঅপারেট করেন তাহলে খুব ভালো, আর তা না হলে আপনাদের সবাইকে, বাচ্চা বুড়ো কাউকে বাদ দেবো না, টেনে হিঁচড়ে সবাইকে নিয়ে যাব। তখন কি ভালো হবে? কি করবেন আপনারা ভেবে দেখুন। এসবের মানে কি রা? দাদা, আমি এগুলো চাই না, বিশ্বাস করো। যা কিছু হচ্ছে তুমি আটকাও। কেন তুমি এগুলো করতে গেলে? একদম ন্যাকামি করবে না, সব কিছুতে তোমরা দুজনে মিলেই এগুলো করেছো, এখন আবার নাটক করছো। ঠিক আছে, আমাদের সঙ্গে জোর খাটাতে হবে না অফিসার, আমরা নিজেরাই চলে যাব। এই বলে লাবণ্য পরিবারের বাকিরা চলে যেতে লাগে। দীপা বলে, কি চাইছেন কি আপনারা বলুন তো? আমি আমার বোনের অধিকার চাইছি, তার জন্য আপনারা মা বাবাকে এরকম মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবেন? কি ভাবছেন নিজেদের, এতটা চালাক আপনারা? কি চাই আপনাদের সেটা বলুন। আমি চাই আমার বোন যেন ওই বাড়িতে কোনো সতীন নিয়ে সংসার না করে। তোমাকে সারা জীবনের মতো ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে দীপা, তুমি ওই বাড়িতে থাকতে পারবে না। আর সেটা যদি শর্তে রাজি হও, এই সব কিছু সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে, তা না হলে কোনো কিছুই হবে না। দীপা, সূর্যও যেতে চায়, বলে দিদি ভাইকে নিয়ে যাচ্ছে, আমি যাব না। সূর্য দীপার সঙ্গে ডাক্তার সান্যালকে নিয়ে বাইরে বেরোয়। দাদা, এসব কি হলো? এরকম একটা ঝাটকার প্রয়োজন ছিল ইরা, কেন বুঝতে পারছিস না? তাহলে দীপা কখনো ঢাল হয়ে সূর্যের পাশে থাকতে পারবে না। সূর্যর ঘর আমরা সার্চ করে পেন ড্রাইভটা খুঁজে পাবো, এরপরে যা যা কিছু আছে সবটা। এরপরে বড় একটা দুম করে ধামাকা হয়ে যাবে। তখন দেখতে পারবি যে আমাদের পরিকল্পনা কি করে সফল না হয়। আর দীপাকে আমি যতদূর চিনি, ও সেনগুপ্ত পরিবারকে বাঁচানোর জন্য সবকিছু করবে, আর এটাই হচ্ছে ওর জীবনের একটা বড় দুর্বলতা। বাইরে লাবণ্য এবং তার পরিবার আসা মাত্রই অনেক লোকজন জড়ো হয়ে গেছে। মহিলারা লাবণ্য সেনগুপ্তর বিরুদ্ধে কথা বলছে যে আপনি মেয়েদের অধিকার নিয়ে এতটা লড়াই করেন, অথচ নিজের বাড়ির বউয়ের ওপর এতটা নির্যাতন করছেন, কি করে পারলেন? সবাই মিলে নানা ধরনের কথা শোনায়। লাবণ্য বলে, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমি এ ধরনের কোনো অন্যায় কাজ করিনি। ওই মেয়েটা আসলেও আমার ছেলের বউ কি না আমরা কেউ জানি না, এখনও সেটা প্রমাণই হয়নি। উড়ে এসে জুড়ে বসে এই অধিকারগুলো দাবি করছে, আপনারা সেটা আগে প্রমাণ করার চেষ্টা করুন। তা না করে আপনারা এরকম করে কেন বলছেন? আপনাকে দেখে তো আমাদের লজ্জা করছে, আপনি এরকমও করতে পারেন? টাকার অহংকারে আপনি যা নয় তাই হয়ে গেছেন। এই বলে লাবণ্য সেনগুপ্তর মুখে কালি লাগাতে যায়। আপনাকে তো এইসব মাখাতেই হবে, কালি আপনার জন্য সব থেকে বড় একটা উপহার। তখনই দীপা হাত ধরে ফেলে, বলে, কি করছেন আপনি? যে মানুষটা আপনাদের অন্ন মুখে তুলে দেওয়ার জন্য পরিশ্রম করে
আপনারা তো ওনার ফ্যাক্টরিতেই কাজ করেন। হ্যাঁ করি তো। তাহলে তার হাত এরকম করে আপনারা নষ্ট করে দিচ্ছেন, তার গায়ে হাত তুলছেন? আপনাদের বিবেকে এটা সইছে? আর আপনার মেয়ে কলেজে যে পড়ছে, সমস্ত টাকা পয়সা লাবণ্য সেনগুপ্ত ট্রাস্টি থেকে যায়। আপনি কিভাবে সেই লাবণ্য সেনগুপ্তকে এত বড় একটা অকারেন্সের জন্য দোষারোপ করতে পারেন বলুন তো? আপনাদের বিবেক এরকম কাজ করে? আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাদের পরিবারে অনেক বিপদ আপদ এসেছে, আপনারা সবাই আমাদের পাশে থেকেছেন, এখনও থাকুন। আমরা ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও লাবণ্য সেনগুপ্ত মাথা তুলে দাঁড়িয়ে বাইরে ফিরে আসবে। তখন আপনারা পারবেন তো নিজেদের মুখগুলো দেখাতে? আজকে যে ব্যবহারটা করলেন তার জন্য আপনাদের অনুশোচনা হবে না? তখনই সবাই চলে যায় সেখান থেকে, আন্দোলন মিছিল না করেই। দীপা, তুমি আমাদের একমাত্র ভরসার জায়গা, তোমার মন শক্ত রেখো। আমরা যাচ্ছি, তুমি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবে, এই ভরসা আমাদের আছে। সবাই পুলিশের সাথে চলে যায়। সূর্য বলে, কি করছো কি? দেখো না, দিদিভাইকে সবাই মিলে নিয়ে গেল, ওনাকে ছাড়াবে না? আমিও যাবো তোমার সঙ্গে। না, তুমি ডাক্তার সান্যালের সঙ্গে ভেতরে যাও ডাক্তারবাবু, আর দেখছি আমি কি করা যায়, আমাকে কিছু ভাবতে হবে তো। আর তাছাড়া আমি এরকম করে মাকে জেলে পুষতে দেবো না। আমি যাবো আর আসবো, তাহলে আমাকেও নিয়ে চলো। আমি যাবো আর আসবো তোমার সঙ্গে, এটা হয় না। তখন ইরা তার দাদা বৌদি বেরিয়ে আসে। দীপার সরাসরি প্রশ্ন করে বসে, কি ব্যাপার, আপনারা কি চাইছেন বলুন তো? এরকম করার কারণটা কি? আপনার বোনের অধিকার আদায় করার জন্য এগুলো করছেন না আপনারা? অন্য কোনো উদ্দেশ্য তো আপনাদের রয়েছে, সেটা ঝেড়ে কাশুন। দীপা ম্যাডাম, আপনাকে অত কিছু বোঝানোর দায় আমাদের নেই। আপনাকে যে শর্ত দেওয়া হয়েছে সেটাতে যদি আপনারা রাজি থাকেন তাহলে হলো, আর না হলে এই সব বিষয়ে আপনি কোনো কথা আমাদের সঙ্গে বলবেন না। আর ইরা বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে দাদা, আমাকে হাসপাতালে নিয়ে চলো। ঠিক আছে চল। ইরা অনেকক্ষণ যাবৎ এই সব কিছু সহ্য করছে, তাই ওকে নিয়ে আমরা যাচ্ছি। ইরাকে তার দাদা বৌদি নিয়ে চলে যায়। ডাক্তার সান্যালের কাছে সূর্যকে রেখে হেফাজতে দীপা বলে, আপনি ওনাকে দেখে শুনে রাখুন, আমি আসছি। সূর্য বলে, তুমি আমাকে কথা দাও শুয়ে যে তুমি আমাকে ছেড়ে যাবে না, ঠিক ফিরে আসবে? হ্যাঁ তাই, আপনি যান ভেতরে। লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীরকে থানায় এনে নানা রকমের প্রশ্ন জেরা করা হচ্ছে। পুলিশ বলছে যে দেখুন, এইসব কিছু বাইরে জানাজানি হলে এখনই মহিলা দলবল নিয়ে চলে আসবে। মহিলা সংগঠনের লোকজন, আরও সংগঠন যেগুলো রয়েছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, আমরা সেটা চাচ্ছি না। তখনই কাকাই লয়ার নিয়ে চলে আসে, বলে, চিন্তা করো না, বেল হয়ে যাবে, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। না, এটা তো হতে পারে না, কারণ এই গৃহবধূ নিয়ে আমরা কখনো বেল করি না। যেভাবেই হোক না কেন আপনাদের বলছি সেটাই, যে যাই কিছু হয়ে যাক এখানেই থাকতে হবে, কোনো জামিন হবে না। এসব কি মানে? আপনাদের বাড়িতে দীপা সেনগুপ্ত যে রয়েছিল, কেন আমি থাকলে কোনো সমস্যা আছে? আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে? আমি ওই পরিবারের সবার সম্মতি নিয়ে ওই বাড়িতে থাকছি, এতে তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পুলিশ আর কোনো কথা বলতে পারে না। দীপা লাবণ্য এবং প্রবীরকে সামলাতে যাবে কি প্রবীরের শরীর খারাপ করে, সেও হঠাৎ পড়ে যেতে লাগে। প্রবীর, তুমি হাসপাতালে যাও, এখানে এরকম কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, তুমি এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে, তোমার চিন্তা টেনশনে প্রেশার বেড়ে যাচ্ছে। না লাবণ্য, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি সবসময় আমার বউ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে আমার ছায়া সঙ্গী ছিলে, আমি তোমার পাশেই থাকবো, এরকম জেদ করো না। ইরা রাস্তায় এসে খুব চিন্তা টেনশন করছে, ভাবছে দীপার চোখে মুখে সে এতটুকু ভয় দেখেনি, বরঞ্চ আরও বেশি করে দীপা যে অনেক বড় কিছু ঘটাতে পারে সেই সব কিছু দেখেছে। তখনই ইরার দাদা বলে যে, তুই চিন্তা করিস না ইরা, আমি যতদূর দীপাকে চিনি সব কিছু ঠিক হয়ে যাবে, ও একেবারেই ওর সব খেলা শেষ। আমাদেরকে সন্দেহ করবে, ওই সেনগুপ্ত পরিবারকে বাঁচাবে, কিচ্ছু করতে পারবে না। ওকে ওই বাড়ি থেকে দেখ কি করে তাড়িয়ে ছাড়লাম। কিন্তু দাদা, আমি বুঝতে পারছি না, চলো আমরা হাসপাতালে যাই। দীপা যে চালাক, যদি হাসপাতালে গিয়ে দেখতে পারে আমরা সেখানে নেই, অসুস্থতা ভান করে আমি বেরিয়ে এসেছি, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। দীপা এরপরে পুলিশ স্টেশন থেকে চলে যায় সোনারূপার স্কুলে। সেখানে গিয়ে দেখতে পারে যে তিস্তা এবং তার হাজবেন্ড ওখানে রয়েছে। দীপা জিজ্ঞাসা করে, তুমি কিছু জানলে বলো। দেখো ভিক্টর, তোমার একটা কথার উপরে সেনগুপ্ত পরিবারের সবার প্রাণ নির্ভর করছে, সবাইকে বাঁচাতে গেলে তোমার হেল্প লাগবে, তুমি সেটা করবে না আমাকে? তোমার জন্য আমি জীবনে অনেক কিছু করেছি, বলো এখনো সত্যিটা, তুমি নিজেও বাঁচতে পারবে, আমরাও বাঁচবো। তখনই ভিক্টর দীপাকে সত্যিটা বলতে চায়। আর তিস্তাকে সোনারূপাকে আনার জন্য স্কুলের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, কারণ গার্জিয়ানের খাতায় যেহেতু তিস্তার নাম রয়েছে, ওকে ছাড়া বাচ্চাদের ছাড়া হবে না। এরপরে ডাক্তার সান্যাল জানায়, দীপা যেহেতু নেই, ওর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, তাই তারই একজন অভিজ্ঞ নার্স এই বাড়িতে থাকবে, যে 24 ঘন্টা সূর্য দেখাশোনা করবে, কারণ তাকে তো দেখতে একজনের প্রয়োজন, তা না হলে তো চলবে না। আর সেই নার্স সেজে ছদ্মবেশে দীপা এবার সেনগুপ্ত পরিবারে আবারও পা রাখল। সূর্যকে দেওয়া কথা সে কখনো ফেলেনি, ছদ্মবেশে হলেও সূর্যর পাশে, এই পরিবারের পাশে সে থাকবে।
কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা ছদ্মবেশে সূর্যের ওপর সূর্যের নার্স হয়ে আসলো ডাক্তার সান্যালের অর্ডারে, ইরার চোখে ধুলো দিয়ে। আজকে ইরা যেভাবে উঠে পড়ে লেগেছে সেনগুপ্ত পরিবার থেকে ওই পেন ড্রাইভ এবং যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে যেতে, তার জন্য দীপাকে পথের কাঁটা ভেবেছিল, তাকে সরিয়ে ফেলেছে। কিন্তু দীপা তো এই বাড়িতেই থাকবে, কারণ সে কোনোভাবেই সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে। আর অর্ণব ভাবছে আমরা যে কোন গ্রুপের লোক দীপা জানে না, ও আমাদের কাছে শিশু, মাথায় যতই বুদ্ধি থাকুক না কেন আমাদের সঙ্গেও পেরে উঠবে না। যেভাবেই হোক আমরা সূর্যর কাছ থেকেই সব কিছু আদায় করেই নিয়ে ছাড়বো, কেউ আমাদের আটকাতে পারবে না। দীপা তো এখন নেই, আমাদের পথ পরিষ্কার, কোনোভাবেই আমাদেরকে কেউ এই সব কিছু বুঝতেও পারবে না আর কোনো ধারণাও রাখতে পারবে না। এবার আমাদের লাবণ্য সেনগুপ্ত এবং তার পরিবারকে ছাড়িয়ে আনতে হবে। পুলিশও জানিয়েছে যে ইরা যদি এসে এই মামলাটা উঠিয়ে নেয় তবেই তারা ছাড়া পাবে, তাছাড়া নয়। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।